অভিষেককে ভর্তি না নেওয়ায় ক্ষোভ মমতার, হাসপাতালে তীব্র ক্ষোভ প্রকাশের ভিডিও ভাইরাল। হাসপাতাল কর্তৃপক্ষকে ধমক মমতার, সমাজ মাধ্যমে ভাইরাল মমতার ক্ষোভ প্রকাশের সেই ভিডিও। অভিষেককে ভর্তি না নেওয়া হাসপাতালে তীব্র ক্ষোভ প্রকাশের ভিডিও ভাইরাল হয়েছে, দেখুন সেই ভিডিও। Everybody will remember these arrogant, don't follow us. Get to school yourself. You are running the hospital, getting the doctor. Because BJP is power. Tomorrow in the central government is not just them to protect you. For your health, you should be safe and sound. Also, because sorry, Mr. Captain, we have done the wrong thing. Please remember what we have done for you. What is not. আপনাদের শোনালাম ঠিক কি ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। হাসপাতালে তীব্র ক্ষোভ প্রকাশের ভিডিও ভাইরাল। কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে বেসরকারি হাসপাতালে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে ফিরাদ হাকিমও ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিকিৎসা নিয়ে দীর্ঘক্ষণ যে জটিল পরিস্থিতি তৈরি হয়, হাসপাতালে তীব্র ক্ষোভ প্রকাশের ভিডিও ভাইরাল হয়েছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। জনরোষের মুখে গতকালে সোনারপুরে গিয়ে সাধারণ মানুষের রোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে কোনো রকমে তাকে বের করে নিয়ে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। প্রথমে সেখান থেকে কলকাতা ফিরলে অ্যাপেলো এবং তারপর বেলভিউ শহরের দুই নামী বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করার চেষ্টা করা হয়, যদি কোনো হাসপাতাল তাকে ভর্তি রাখতে চায়নি। আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলে অব্যাহত কোন্দল। দলের একাংশকে বিঁধলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তৃণমূলের জনপ্রতিনিধিদের একাংশের মৌনতাকে কটাক্ষ দলের একাংশ নেতা, প্রতিবাদ না করায় ক্ষোভ প্রকাশ। দলের একাংশকে বিঁধলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। আমরা দেখেছি সরকার পালাবদলের পরে একাধিকবার যে অভিযোগ উঠে এসেছে, যেখানে দেখা গিয়েছে যে তৃণমূলের অন্দরেই গৃহযুদ্ধ, এবং যে পোস্ট আপনাদের সামনে তুলে ধরছি কুণাল ঘোষের, অভিষেকের ওপর হামলার প্রতিবাদে অন্য দলের জাতীয় স্তরের নেতাদের পোস্টও দেখলাম, কিন্তু আমাদের দলের বহু সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, পদাধিকারী, প্রাক্তন সরকারি পদাধিকারীর পোস্ট নজরে পড়ল না। অথচ সরকারটা তৃণমূলে থাকলে এদের অনেকেই বলচাল অন্যরকম হতো। কারণ দলের মঞ্চ ভাঙিয়ে নিজের কাজ করে গেলেও এখন সেই বিষয়টা বোধহয় স্পষ্ট হয়ে গেছে, এমনটাই কুণাল ঘোষ তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। গতকাল আমরা দেখেছিলাম যে ইন্ডিয়া জোটের শরিক সহ যারা জাতীয় দলের নেতৃত্ব তারা কিন্তু পোস্ট করেছেন, কিন্তু তারপরেও যারা কাউন্সিলর বা সাংসদ তারা কিন্তু কোনো রকম কোনো পোস্ট করেননি। আর সেই জায়গা থেকেই অভিষেক নিয়ে নীরবতাকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। দেবজ্যোতি, সেক্ষেত্রে কুণাল ঘোষের যে এই পোস্ট, তিনি কাকে ইঙ্গিত করতে চাইলেন, কতটা ইঙ্গিতপূর্ণ এই পোস্ট? দেখা এই মুহূর্তে ভাস্বতী বোঝা দায় কাকে তিনি ইঙ্গিত করেছেন, তবে বেশ ইঙ্গিতপূর্ণ মন্তব্য। কারণ যেভাবে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করা হয়েছে, তার প্রতিবাদে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছেন। কুণাল ঘোষ থেকে শুরু করে মদন মিত্র সহ তৃণমূল কংগ্রেসের একসময় বসে যাওয়া শোভন চট্টোপাধ্যায় পর্যন্ত গতকালের ঘটনার তীব্র নিন্দা করেছেন, পাশে দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবং যারা এতদিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বস বলে ছবি পোস্ট করতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মনে করতেন, তারা কিন্তু এখনো পর্যন্ত চুপ করে রয়েছেন। কেন তারা চুপ করে রয়েছেন? তাদের রাজনৈতিক অভিসন্ধি বোঝা যাচ্ছে পরিষ্কার ভাবে। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতার বেশ কয়েকজন নেতা পাশে রয়েছেন, বেশ কয়েকজন প্রথম সারির নেতা চুপ করে রয়েছেন। কাউন্সিলর থেকে শুরু করে যাদের জন্য দলের এত বড় বদনাম হয়েছে সেই নেতারা কোথায় তা নিয়েও পোস্ট করেছেন। অর্থাৎ ইঙ্গিতপূর্ণ মন্তব্য। যেখানে মদন মিত্রের মতন বর্ষিয়ান নেতা তিনি পথে নামছেন, মিছিল করছেন, সেখানে কিন্তু এইভাবে বেশ কয়েকজন নেতা চুপ করে থাকাকেও তীব্র কটাক্ষ করেছেন। অর্থাৎ এখনই বোঝা যায় যে কে আসল নেতা এবং কে দলকে ব্যবহার করেছে, কেউ দলের পাশে রয়েছে, কারা তৃণমূল কংগ্রেস করছেন। সেক্ষেত্রে দেবজ্যোতি, এই যে দলের অন্দরে যে গৃহযুদ্ধ, সেটা তো পরবর্তীতে লড়াইয়ের ময়দানে তৃণমূলকে অনেকটাই ব্যাকফুটে ফেলে দেবে। দেখো, গতকালের যে ঘটনা ঘটেছে তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভাবে
অনেকে মনে করছেন যে তার রাজনৈতিকভাবে যে সংকটের মধ্যে ছিলেন সেই সংকট থেকে তিনি বেরোতে পেরেছেন, তিনি মানসিক শক্তি পেয়েছেন। এবং কেউ কেউ তাকে বলছেন যে রাজনৈতিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজপথের নেতা হতে পারবেন তার কিন্তু ইঙ্গিত গতকাল পাওয়া গেছে, যেভাবে তিনি লড়াই করেছেন। কিন্তু এক শ্রেণীর তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা গতকালের বিষয়ের পরে তারা হয়তো ভয় পাচ্ছেন যে দলের সাধারণ সম্পাদকের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ কর্মী নেতা তারা পথে নামলে তাদের কি হতে পারে, সেই নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে। কিন্তু কুণাল ঘোষ যে পোস্ট করেছেন যে দলের অসময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উপর আক্রমণ হয়েছে, এক শ্রেণীর নেতারা প্রতিবাদ করছেন, রাস্তায় নেমেছেন, কিন্তু এক শ্রেণীর নেতাগুলো কেন চুপ করে রয়েছেন, তারা কি তাদের এতদিন পর্যন্ত দলকে ব্যবহার করেছেন, সেই কথাই কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে এনেছেন। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো দেবজ্যোতি।